তার আমার তার মানে সুস্থ বিচার চাই, তার আইনের আওতা আইনা ওনাকে শাস্তির দাবি করছি আমি। কারণ আমরা একটা সম্মানিত ফ্যামিলি। আলী আকবর খালাসির কাছ থেকে আমরা এই আলী আকবর খালাসি দীর্ঘ ৩৫ বছর এই জমিটা ভোগ দখল করছে। এরপরে কিছুদিন আগে এই আলী আকবর খালাসিকে এই জমি থেকে উচ্ছেদ করে আলী আকবর খালাসি আমাদের কাছে এই জমি বিক্রি করে। আলী আকবর খালাসি হয়েছে 1977 সালে সোমালিয়া থেকে এই জমি ক্রয় করে। সেই সুবাদে সমস্ত কিছু তার খাজনা এবং অনলাইনে তার রেকর্ড আনার সম্পত্তি আমরা সমস্ত যাচাই বাছাই করার পরে আমরা এই 40% জমি, হ্যাঁ এই 40% জমি ক্রয় করি। তো আমাদের জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা এই জমিটা করে নেয়। নির্বাচনের পরে আমরা জমি যখন বুঝে নেওয়ার জন্য আসছি এবং মাপজোক করতে আসছি, আমাদের আমিন ছিল বাকাউর চৌধুরী। উনি মাপটা ওই লাইন থেকে আনতে গিয়ে যাওয়ার পরেই বাধা দেয়। এই 73% জমি নিবিতে আমরা 40% কিনছি, আর বাকি আরেক পার্টির কাছে বিক্রি করছে। এই জমিটা আমরা জানি না। আর যে আজকে আমাদের নামে যে অপপ্রচার করতেছে 4 ভাইয়ের নামে, ওর এখানে 1 কড়া সম্পত্তিও নাই। আর ও আমাদেরকে একটা হেপূর্ণ করার জন্য বিগত আওয়ামী লীগের আমলে যে আমরা বিভিন্ন জায়গায় জমি দখল করেছি, কিন্তু কোথায় করেছি এবং কার জমি দখল করছি এইটা আমি প্রমাণ চাই। আর আমাদের এই মানহানির জন্য কে ছত্রছায়া কাজ করে আমি জানি না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই প্রশাসনের সুস্থ তদন্তের মাধ্যমে আমাদের জমিটা যে আমরা বুঝে পাইতে পারি। আমার ভাই বিদেশি প্রবাসী ইটালিতে থাকে দীর্ঘদিন, সে এই কষ্টের পয়সা দেয় এই জমি কিনা। আমরা এমন কোনো রেকর্ড নাই যে আমরা কারো 1 কড়া সম্পত্তি জোর জুলুম করে আমরা খাইছি। কিন্তু এই ছেলে এই নুরুজ্জামান কিভাবে আমাদেরকে হেয়পুরা করার জন্য বিভিন্ন ফেসবুক ইয়াতে অপপ্রচার করতেছে। তার মানে সুস্থ বিচার চাই, তার আইনের আওতা আইনা ওনাকে শাস্তির দাবি করছি আমি। কারণ আমরা একটা সম্মানিত ফ্যামিলি। আমি এই সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, কেননা সাংবাদিক ভাইরা এইটা তদন্ত করে দেখবে, এবং আমার প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ রইল এটা সুস্থ তদন্ত। আর আমাদের যে মানহানি করতেছে এইটার আমি এটার বিচার চাই।